আচ্ছা, কখনো এরকম হয়েছে যে আপনি ড্রাগন গাছ লাগিয়েছেন, ড্রাগন গাছে ফল এসেছে, কিন্তু সেই ফলগুলো ছোট ছোট সাইজের হয়, বড় হয় না? আসলে বড় করার জন্য আপনাকে কয়েকটা টিপস ফলো করতে হবে। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা ঝটপট জেনে নেব ড্রাগনের ফলগুলো দ্রুত বড় করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। তবে ফলটা বড় করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্প্রে করতে হবে। সেটা হচ্ছে কীটনাশক এবং সারের দোকান থেকে অথবা অনলাইনের মাধ্যমে আপনি কিনতে পারবেন, যদি আপনার কাছে না থাকে। সেটা হচ্ছে এনপিকে। এনপিকে এটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত আছে। তাই বিশেষ করে যেটা 19-19-19 অথবা 20-20-20 এটা কিন্তু বাজারে কিনতে পাবেন 1 লিটার পানির ভিতরে 2 গ্রাম হারে। যদি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে প্রতি 15 দিন অন্তর অন্তর, ফলের উপরে নয়, শুধুমাত্র এই ডোগার উপরে যদি আপনি স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফলটা দ্রুত বড় হবে। তবে যদি বলেন ভাই এই এনপিকে এটা স্প্রে করলে কি কি উপকারে আসে, এটা স্প্রে করলে এই ডোগাগুলো মোটা হয় এবং ডোগাগুলো সবুজ সতেজ হয় এবং শক্তপোক্ত হয় এবং ফলটা দ্রুত সময়ের মধ্যে বড় হয়। তবে কি শুধু এই এনপিকে এটা স্প্রে করলে হবে না, আর একটা স্প্রে করতে হবে আপনাকে। সেটা কি? একটা ভালো মানের অনুখাদ্য, একটা ভালো মানের অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, বিশেষ করে যেমন এগ্রোমিন ম্যাক্স অথবা মোবোমিন অথবা এই জাতীয় বিশেষ করে ভালো মানের একটা অনুখাদ্য আপনাকে প্রতি 20 দিন অন্তর অন্তর ফলের উপরে এবং সকল গাছ ভিজিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফলটা আরও দ্রুত সময়ের মধ্যে বড় হবে। তবে এটা 1 লিটার পানিতে 1 গ্রাম হারে প্রতি 20 দিন অন্তর অন্তর প্রয়োগ করে যেতে হবে। তবে যদি বলেন ভাই আমার কাছে ভালো মানের অনুখাদ্য নাই, এর বিপরীত কি আছে যেটা ফলকে বড় করবে? অবশ্যই আছে। আপনার কাছে কি বোরন সার আছে? 1 লিটার পানিতে 1 গ্রাম বোরন নেবেন, 1 গ্রাম সিলেটেড জিঙ্ক নেবেন, আর 2 গ্রাম বিশেষ করে ম্যাগনেসিয়াম সালফেট নেবেন। এই 3টা জিনিস একত্রে করে প্রতি 15 দিন অন্তর অন্তর ফলের উপরে অথবা গাছে ভিজিয়ে স্প্রে করে যাবেন প্রতি 20 দিন অন্তর অন্তর। এটা স্প্রে করবেন সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে, দেখবেন আপনার ফলটা দ্রুত সময়ের মধ্যে বড় হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করবেন, সর্বপ্রথম আমি কি বলেছি, এনপিকে 19-19-19 অথবা 20-20-20 এটা স্প্রে করার 2-1 দিন পরেই আপনি একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা ভালো মানের বিশেষ করে যেটা অনুখাদ্য বলা হয় এটা স্প্রে করার চেষ্টা করবেন। আর অনুখাদ্য না থাকলে কি বলছি, বোরন, জিঙ্ক আর ম্যাগনেসিয়াম সালফেট, এই 3টা জিনিস একত্রে করে স্প্রে করে যাবেন। সেক্ষেত্রে আপনার ফলটা দ্রুত সময়ের মধ্যে বড় হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, ড্রাগন গাছের কিন্তু সব থেকে বড় শত্রু হচ্ছে পিঁপড়ে। আর পিঁপড়ে দমনের জন্য সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করে যাবেন। পাশাপাশি একটা ছত্রাকনাশক কার্বনডাইজিম হতে পারে ম্যানকোজেব অথবা কপার জাতীয় যে সমস্ত ছত্রাকনাশক আছে, এটা অবশ্যই প্রতি 15 দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন। তাহলে গাছ থাকবে সুস্থ সবল, আপনার ফলটা দ্রুত সময়ের মধ্যে বড় হবে। তবে ড্রাগনের ফল দ্রুত বড় করার জন্য কোন ধরনের স্প্রে করতে হবে আমরা কিন্তু সেটা জানিছি, কিন্তু আরেকটা বিষয় আমরা জানতে পারিনি, সেটা হচ্ছে খাবারের বিষয়টা। আসলে মাটিতে যদি ঠিকঠাক খাবার না দেওয়া যায়, আসলে গাছ যদি সঠিক পুষ্টি না পায়, আসলে ফলটা বড় হবে কিভাবে? তাই ড্রাগন গাছে ফুল আসার আগে খাবার দিতে হয়, যখন ছোট্ট ছোট্ট ফলে পরিণত হয় ওই সময় কিন্তু খাবার দিতে হয়। কোন ধরনের খাবার? যেমন আনুমানিক হারে জৈব সার না থাকলে কম্পোস্ট সার, অথবা যারা লিকুইড খাবার দিতে চান তারা লিকুইড খাবার দিতে পারেন, অথবা মিশ্র সার দিতে পারেন টব অনুযায়ী, অথবা গাছ হিসেব করে অল্প অল্প করে দিতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। ড্রাগন গাছে ফুল যখন আসে তখন স্বাভাবিক কায়দায় পানি দিতে হবে এবং ড্রাগন গাছটি বিশেষ করে আলো বাতাস বা রোদ পায় এমন জায়গায় ইনশাল্লাহ ড্রাগন গাছটি রাখতে হবে। তা এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল করবেন। এবার হয়তো আমরা বুঝতে পারছি যে ড্রাগনের ফল দ্রুত বড় করার জন্য কোন ধরনের স্প্রে করা প্রয়োজন, গাছকে সুস্থ সবল রাখার জন্য, পাশাপাশি মাটিতে কোন ধরনের খাবার আমাদের দিতে হবে এবং পানিটা স্বাভাবিক দিতে হবে, রোগ পোকা দমনের ক্ষেত্রে কি করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি। তাই বিশেষ করে আপনার কাছে যদি সামান্য একটু ভালো লেগে থাকে, ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমার পরিবারের একটু সদস্য হয়ে যাবেন যদি আপনি সদস্য না হয়ে থাকেন। ভালো থাকবেন সবাই, আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।